হরে কৃষ্ণ। আগামী 30 এপ্রিল হচ্ছে অক্ষয় তৃতীয়া। এটি এমন একটি তিথি যার কখনো ক্ষয় হয় না। এই তিথিতে যা করা হয় তাই অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া হচ্ছে চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া যেহেতু ক্ষয়প্রাপ্ত হবে না, তো এই দিনে আপনি যাই করবেন, দান, যজ্ঞ, পূজা অর্চনা সবই অক্ষয় হয়ে থাকবে। ভগবানের অনেকগুলো অবতারের মধ্যে ষষ্ঠম অবতার হচ্ছে পরশুরাম অবতার। তো ওই দিন হচ্ছে পরশুরাম জয়ন্তী এবং একই সাথে ওই দিন পুরীতে যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর রথ হয়, সেই রথের কার্যক্রম শুরু হয় ওই দিন, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়। অক্ষয় তৃতীয়ার অনেকগুলো মাহাত্ম্য আছে। তার মধ্যে ওই দিন আবার গঙ্গা দেবী, আমরা যে গঙ্গা স্নান করি, গঙ্গাকে দর্শন করতে পারি। এই অক্ষয় তৃতীয়ার দিনই গঙ্গা দেবী মর্তে অবতীর্ণ হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনই মহাভারত রচনা আরম্ভ হয়েছিল। স্বয়ং ব্যাসদেব মহাভারত মুখে বলেছিলেন এবং গণেশ তা লিপিবদ্ধ করেছিলেন। অক্ষয় তিথিতে পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে ছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন। এই অক্ষয় পাত্রের মাহাত্ম্য হচ্ছে যে এই পাত্রে খাবার কখনো শেষ হবে না, কিন্তু একটা শর্ত আছে যে দ্রৌপদী মহারানী যতক্ষণ না পর্যন্ত আহার শেষ করবে ততক্ষণ পর্যন্ত পাত্রে খাবার থাকবে। দ্রৌপদী মহারানী খাবার শেষ করার পরে এই পাত্রে আর খাবার অক্ষত থাকবে না। এই অক্ষয় তৃতীয় দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনই মহাদেবকে সন্তুষ্ট করে কুবের তিনি বিশাল ঐশ্বর্য লাভ করেছিলেন এবং তিনি স্বর্গের কোষাধ্যক্ষ হিসেবে পদ লাভ করেছিলেন। তাই এই অক্ষয় তৃতীয়ার দিনে নারায়ণ, বৈভব, লক্ষ্মীর পূজা করা হয় যেন ঐশ্বর্য লাভ করতে পারি। এই অক্ষয় তৃতীয়ার দিনই সুদামা দ্বারকায় গিয়েছিলেন শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য। এই অক্ষয় তৃতীয়ার দিনই কেদারনাথ এবং বদ্রীনাথের যে গঙ্গোত্রী যমুনোত্রী যে মন্দির, সেই মন্দির 6 মাস বন্ধ থাকে এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই সেই মন্দিরের দ্বার খোলা হয়। ওই মন্দির বন্ধ অবস্থায় 6 মাস দেবতারা সেবা পূজা করেন এবং 6 মাস খোলা অবস্থায় মনুষ্য সেবা পূজা করেন। এবং যেই দিন এই দ্বারটি বন্ধ করে দেওয়া হয় মন্দিরের, সেই দিন একটি প্রদীপ জ্বালানো হয়। সেটি করা হয় ভাতৃ তৃতীয়ার দিন। 6 মাস পর দ্বার খোলার পরও সেই প্রদীপ জ্বলতে থাকে, তাই সেই প্রদীপকে বলা হয় অক্ষয় দ্বীপ। এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই সত্যযুগের সূচনা হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিলেন। অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান, জপ, তর্পণ, শ্রাদ্ধ, হরিনাম জপ, হরিনাম যজ্ঞ, কীর্তন, দান, এই কার্যগুলো যদি অক্ষয় তৃতীয়ার দিন করা হয় তাহলে আপনাকে কখনই জমপুরীতে যেতে হবে না। এই অক্ষয় তৃতীয়ার দিনে বৃন্দাবনে বঙ্কবিহারীর চরণ দর্শন হয় এবং এই অক্ষয় তৃতীয়ার দিনই শুরু হয় চন্দন যাত্রা, যেটা 21 দিনব্যাপী চলতে থাকে। এই অক্ষয় তৃতীয়ার দিনই মানসী গঙ্গায় ভগবান শ্রীকৃষ্ণ নৌবিহার করেছিলেন। এই অক্ষয় তৃতীয়ার দিনই